সাথী সাহেবকে বিজ্ঞ আদালতে হাজির করে যাত্রাবাড়ি থানার মামলা অ্যারেস্ট করে সে এই মামলাতে 22 নম্বর সে এজাহারভুক্ত আসামি। আয়ু তাকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আয়ুর প্রার্থনা মতে আমরা দেখছি স্পেসিফিকভাবে উনি মামলাতে সম্পৃক্ত আছে, উনি জড়িত মর্মে উনি 7 দিনের রিমান্ড চাইছে। আমরা দেখলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন এবং ওনার আসামি পক্ষের লয়ার বললো যে আসামি অসুস্থ, তাকে দেওয়ার জন্য কারাগারে চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিজ্ঞ আদালত বললো যেটা আমার এখতিয়ার দিন না, আমি মূল কাগজপত্র দিলে অন্য কোর্ট যদি আদেশ দেয় উনি দিবে। তখন আদালত সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণ করলো এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করলো। আপনি দেখবেন বিগত 5ই আগস্ট যে অভ্যুত্থান ঘটলো, এর আগে দেখবেন মাই টিভি পরিবার সকলেই তারা হাসিনা সরকারের গুণগান এবং গুণকীর্তন গাইছে এবং বিভিন্ন সময় হাসিনার সাথে ছবি আছে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এবং যেগুলো অন্যায় ছিল অন্যায়গুলিও সে বলে নাই এবং ন্যায় হিসাবে স্বীকার করছে এবং অর্থ যোগানদাতা হিসাবে সে সবসময় হাসিনাকে মদত যোগাইছে। ইভেন দেখবেন আজকে আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবী আমাদের বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার সাথে একটা ছবি দিচ্ছে, এটাও ফেক একটা ছবি উঠাইয়া বিজ্ঞ আদালতকে দেখাইছে তারা।